হ্যালো বন্ধুরা, আমরা এখন আগ্রা ফোর্টের ভিতরে আছি। আগ্রা ফোর্ট দর্শন করছি, চলো আমার সাথে তোমরাও দেখে নাও। এই গেট দিয়ে এখন আমরা ঢুকছি আগ্রা ফোর্টের ভেতরে। এই ফার্স্ট গেট, সেকেন্ড গেট দিয়ে ঢুকে গেছি, এটা থার্ড গেট। এখান দিয়ে ভেতরে ঢুকতে হয়। তো এখানে আমরা ভেতরে ঢুকে গেছি, আমাদের গাইড দাদা দাঁড়িয়ে আছে। আর বয়স্করা হেঁটে ঘুরতে পারবে না, তাই তাদেরকে সব হুইল চেয়ারে দিয়ে দেওয়া হয়েছে, কেননা অনেকটা ভেতরে ঘোরা আছে, হেঁটে হেঁটে পারবে না, তাই তাদের হুইল চেয়ারে দেওয়া হয়েছে। এবার হুইল চেয়ারে ঠেলাওয়ালারা হুইল চেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে। এবার আমরা ভেতরে ঢুকবো আর কি, ভেতরে ঢুকছি এখানটা দিয়ে। এবার ভেতরে ঢুকে যাব, গিয়ে আমরা দেখব। কোনো ঐতিহাসিক জায়গায় ঘুরতে গেলে মানে মনের মধ্যে একটা অন্যরকম একটা অনুভূতি হয়। আমাদের তখন মনে পড়ে যে আমাদের মানে ভারতবাসীরা কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে কীভাবে আমাদের দেশকে স্বাধীন করেছিল, সেই সব ঘটনাগুলো মনে পড়ে। আমরা যে মানে ইতিহাস বইতে পড়ি, জানি, মানে শুনেছি, সেগুলো মনে পড়ে, তখন একটা অদ্ভুত একটা রোমাঞ্চ লাগে। বাইরেটা ঘুরে আমরা এখন ভেতরে চলে আসলাম। এটা হচ্ছে অন্দরমহল। এখানে আর কি মহিলাদের জায়গা। এখানে রানীরা, একদিকে রানীরা থাকতো, একদিকে দাসীরা থাকতো, একদিকে রান্নাঘর আছে, এখানে দাসীদের বিভিন্ন ঘর জায়গা। আর এই ওপরের দিকটায়, এদিকটায় এই সুন্দর করে সব সাজানো গোছানো। এখানে বেশি মানে রাজকুমারীরাই থাকতো। আর এই দেখো এই ওপর থেকে বাইরের মানে এই পরীক্ষাটা কত সুন্দর লাগছে দেখতে। আর ওই দূরে ওই দেখো তাজমহল দেখা যাচ্ছে। আর এই যে ওপরে যেখানে রানীরা বা রাজকুমারীরা যে থাকতো, সেইখানে দেখো দেয়ালে কত সুন্দর করে কাজ করে বাঁধানো, খুব সুন্দর নকশা করা। এই নকশাগুলো নাকি আগে সোনা দিয়ে বাঁধানো ছিল, মানে সব সোনা দিয়ে কাজ করা ছিল এই নকশাগুলো আর কি। তো ব্রিটিশরা যখন মানে আমাদের দেশে লুটপাট করছিল, তখন ওই সোনা আর কি খুলে নিয়ে গেছিলো। তো এখন শুধু ওই নকশাটাই পড়ে আছে, সোনা আর নেই। তারপর ওখান থেকে ভেতর থেকে বেরিয়ে এসে আমরা এই বাইরেটায় আসলাম। এই মানে রানীদের মহলের বাইরেটাই আর কি। তারপরে দেখো এইটা হচ্ছে মিনা বাজার। এখানে মানে রানীরা তো বাইরে বাজারে যেতে পারতো না তখনকার দিনে, তাই তাদের জন্য বাজার বসতো এখানে, মিনা বাজার এটা। এবার মিনা বাজার থেকে বেরিয়ে আমরা বাইরেটায় গেলাম, যেখানে আর কি রাজসভা বসতো, রাজা বসতেন সেই জায়গায়। তো এইসব রাজসভা টাজসভা দেখে এবার আমরা বেরিয়ে আসছি। আমাদের পুরো ঘোরা হয়ে গেল, ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা তাজমহলে যাব। এই যে তাজমহলের এটা হচ্ছে প্রধান গেট, আর কি সামনের গেটটা। এখান দিয়ে তাজমহলের ভেতরে ঢুকতে হয়। তো আমরা ঢুকছি, এই সব ওই দেখো সামনে আমাদের সব বাড়ির লোকজন, আমরা পিছনে আছি। ঢুকেই প্রথমেই তাজমহলই চোখে পড়বে। এই গেট দিয়ে ঢুকেই প্রথমেই তাজমহলই চোখে পড়বে। এই দেখো ঢুকেই প্রথমে তাজমহল, পৃথিবীর অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল। আর এই তাজমহলের সামনে যাওয়ার সময় এরকম রাস্তার দুধারে এরকম এত সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুবই সুন্দর মনোরম দৃশ্য। চলো ওই দেখো তাজমহল, আমরা তাজমহলের সামনে প্রায় চলে এসেছি। চলো তোমাদেরকে তাজমহলের ওখানে সামনে একদম নিয়ে যাই। এই তাজমহলের সামনে একদম চলে এসেছি। এবার তাজমহলের ওপরটাতে উঠে গেছি। তো তাজমহলের ভেতরে কাজ চলছে, তো ভেতরে কাউকেই ঢুকতে দিচ্ছে না, এই ওপর থেকেই বাইরে দিয়েই সব ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। এটা এই তাজমহলের পেছন দিকটা, এখানে যমুনা নদী। এই যে তাজমহলের সামনে যে যমুনা নদীকে আনা হয়েছিল, সেই যমুনা নদী। তো তাজমহলে আমরা বাইরে দিয়ে পুরোটা ঘুরে ঘুরে দেখে আসলাম, দেখে এখন বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার সময় মন ভরে তাজমহলের সুন্দর করে ছবি তুলে নিলাম। পৃথিবীর অষ্টম আশ্চর্য এক আমরা দেখতে এসেছিলাম, মন ভরে গেল। তো বন্ধুরা, এখনকার মতো ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো।